আজকের রেসিপি গরম গরম ভাতের পাতে ডিম পোস্ত কিভাবে বানাবেন সেটা তো দেখাবোই। এটা একদম নতুন ধরনের রেসিপি, এইভাবে বানিয়ে নিন, ভীষণ সুন্দর খেতে হবে। প্রথমে কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটা একটু পুড়িয়ে ফ্লেভার আনবো। তারপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় একটাই ব্যবহার করলে হবে। এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলু। আলুটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, দেখবেন একটা সুন্দর টেস্ট আসবে। আলুটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে একদম শুকনো করে রেখে দেবেন, তারপর কিন্তু কড়াইতে দেবেন। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভাজবো। এবার এটা ভাজা হোক, আমি ততক্ষণ একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো 1 কাপ পোস্ত, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ নুন। প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো। এরপর হাফ কাপ জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেবো। যেহেতু আমি মিক্সারে বাটছি তাই ড্রাইভাবে ব্লেন্ড করে নিলে পোস্তটা ভালোভাবে বাটা হবে। এদিকে কিন্তু আলু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকে মনে করেন নামাবার সময় দিলে টেস্ট হয় পোস্ত, কিন্তু আমি পোস্ত দিয়ে কষিয়ে নিই, তাহলে আরও সুন্দর একটা টেস্ট আসে। এবার হাফ কাপ জল দিয়ে দেবো, খুব বেশি কষাবো না, হাফ কাপ জল দিয়ে দেবো। এরপর 4টে ডিম সিদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। আপনারা বিভিন্নভাবে ডিমটাকে কাটতে পারেন। এবার একটু ফুটে উঠলে 1 চামচ চিনি দেবো একটু স্বাদের জন্য, আর দিয়ে দেবো 1 কাপ ছোলা আর 1 চামচ সর্ষের তেল। নামানোর 5 থেকে 10 মিনিট আগে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার দেখবো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো উপর থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাপে এটাকে রান্না করব 15 থেকে 20 মিনিট। তারপর এটা গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো। রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে, যদি একবার না বানিয়ে খান অনেক কিছু মিস করবেন। তাই আমার রেসিপি মতো বানান, ভীষণ সুন্দর টেস্ট হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর অনেক নতুন নতুন রেসিপি আসছে, চ্যানেলে চোখ রাখুন। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। গরম ভাতের পাতে জুড়ি মেলা ভাত, এই রেসিপিটি থাকলে কিন্তু গরম ভাত যে কখন উধাও হয়ে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। এটা অনেক পুরোনো দিনের রেসিপি, তাই নিজেরাও বানিয়ে খান। ধন্যবাদ।